ঢাকার তাপদাহ ও জ্বালানি চাহিদা কমাতে প্রকৃতি নির্ভর সমাধান জরুরি বলে মনে করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক নাগরিক সংলাপে দেশের বিশিষ্ট নগর পরিকল্পনাবিদরা একথা বলেন। সভায় সরকারের কাছে ১৩টি প্রস্তাব তুলে ধরা হয়। জ্বালানি সংকট এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ন ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভায় নগরায়ন, আঞ্চলিক ও নাগরিক উন্নয়ন পরিকল্পনা সংশ্লিষ্ট ১৩টি প্রস্তাবনার কথা তুলে ধরে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। নাগরিক সংলাপে পরিকল্পনাবিদরা বলেন, নগর পরিকল্পনার সাথে জ্বালানি ব্যবহারের বিষয় সম্পৃক্ত করা প্রয়োজন। আমাদের নগর পরিকল্পনা, জ্বালানি পরিকল্পনা, বিল্ডিং এফিসিয়েন্সি ইন্টিগ্রেটেড একটা প্ল্যানিং লাগবে। এটা বিচ্ছিন্ন না যে নগর পরিকল্পনা একদিকে হাঁটলো, জ্বালানি পরিকল্পনা একদিকে, বিল্ডিং এর এফিসিয়েন্সি আরেকদিকে। আমরা প্রতিটা সংস্থা আলাদা আলাদা চিন্তা করে, যার ফলে আমাদের এটার মধ্যে ইন্টিগ্রেশন নাই। তিনি জানান, জ্বালানি সাশ্রয়ে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই যে পরিকল্পনার যে বেসিক ধারণা, এটা সার্বজনীন। এটা এখন এনার্জি যখন ক্রাইসিস হয় তখনও যেমন পরিকল্পনা কথাটা চলে আসে, টেকসই পরিকল্পনা ব্যবস্থাপনা, যখন তাপ বাড়ে তখনও আসে, যখন জলাবদ্ধতা আসে তখনও বাড়ে। তাহলে আমাদের এই পরিকল্পনার কথা আসতে হবে এবং এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং, এবং আমাদের যে বিল্ডিং কোডটা হয়েছে সেটা বিল্ডিং কোডটা এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংয়ের কথা ছোট করে বলা আছে, কিন্তু আমাদের একটা গ্রিন বিল্ডিং কোড হওয়ার কথা ছিল। তাহলে সেই বিল্ডিং কোডটা করতে হবে এবং সেই বিল্ডিং কোডটা আবার শুধুমাত্র আরবান এলাকার জন্য করলে হবে না, রুরাল এলাকার জন্য আলাদা রুরাল বিল্ডিং কোডও লাগবে। নগর ব্যবস্থাপনার বৈষম্যের কথা উল্লেখ করে বক্তারা জানান, ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করে গণপরিবহন ব্যবস্থার নজর দেওয়া প্রয়োজন। এই গণপরিবহন না থাকার কারণেই আমরা দেখছি যে ইলেকট্রিক ভেহিকেল বেড়ে যাচ্ছে, তখন আবার নতুন সিম্পেথি তৈরি হচ্ছে। ওনাদেরকে যদি আমরা এই ভেহিকেল না চালাতে দেই তাহলে ওনারা কি করবে? মানে তাদের কর্মসংস্থানের সুযোগ, তো কর্মসংস্থানের তো সুযোগ হওয়ার অনেক ধরনের পথ আছে, যেইটা আমরা অ্যাবজর্ব করতে পারছি না, যেই জায়গাতে আমাদের অন্য একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটাকেই আমরা কেন বেছে নিচ্ছি। বক্তারা জানান, নীতি নির্ধারণী পর্যায়ে পরিকল্পনাবিদদের মতামত নেওয়া হলে নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ ও সুদৃঢ় প্রসারী হবে। ৩ লাখ টাকার একটা সোলার ইকুইপমেন্ট কিনছেন, আপনার আরো অ্যাডিশনালি ১ লাখ টাকার ট্যাক্স দিতে হচ্ছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।